বেলা তখন দুপুর 12টা। বগুড়ার রোডে দাঁড়িয়ে দুই যুবক, পাসপোর্ট পকেটে, চোখে শুধুই উদ্বেগ। সামনে যদি কিছু না ঘটে ভেঙে যাবে তাদের স্বপ্ন। হ্যাঁ, ভেঙে যাবে মালয়েশিয়ার ফেরা। পরিবারের মুখে হাসি ফোটানোর পুরো যাত্রা বিফলে যাবে। আর তখনই এগিয়ে আসে এক অদৃশ্য হাত। না, কোনো সিনেমা না, ঘটনাটা বাস্তব। এই দুই যুবকের স্বপ্নের বিমানে চড়ার পেছনে রয়েছে এক অভাবনীয় হস্তক্ষেপ বাংলাদেশ সেনাবাহিনী। রিপোর্ট থেকে জানা গেছে বগুড়ার দুই যুবক সুরুজ্জামান এবং জহুরুল ইসলাম মালয়েশিয়ায় কর্মরত। ঈদের ছুটিতে দেশে এসেছিলেন, কিন্তু ফিরতি পথে দেখা দিল এক বিশাল বিপত্তি। টিকিট নেই, কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সময় মাত্র কয়েক ঘন্টা। বিমানবন্দরে পৌঁছাতে না পারলে মালয়েশিয়া ফেরাটাই অনিশ্চিত হয়ে যাবে। ঠিক তখন ঈদের ভাড়া নিয়ন্ত্রণে অভিযানে থাকা সেনাবাহিনীর একটি দলকে সামনে পায় তারা। বিশেষ করে লেফটেন্যান্ট আল ফাহাদ সেনাবাহিনীর অফিসার এগিয়ে এলেন। টিআর ট্রাভেলসের সঙ্গে দ্রুত কথা বলে দুপুর 1টা ও 2টার বাসে তাদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে দেন তিনি। আর সেই সিদ্ধান্ত বদলে দিল সব কিছু। এখন সুরুজ রাত 11টার ফ্লাইটে এবং জহুরুল ভোর 6টার ফ্লাইটে মালয়েশিয়ায় পথে আছেন। আমরা যারা দেশে বসে খবর পড়ি তারা কি জানি একজন প্রবাসীর একটা ফ্লাইট মিস করা মানে কি? শুধু একটা ফ্লাইট নয়, হারিয়ে যেতে পারে চাকরি, ভিসা, এমনকি স্বপ্নের পথ। আর এমন একটা সময়েই সেনাবাহিনীর এক মানবিক সিদ্ধান্ত বদলে দিল সবকিছু। প্রশ্ন হলো, কেন এই ঘটনা এত জরুরি? কারণ প্রবাসীরা আমাদের রেমিটেন্স হিরো। 2024 সালেই তারা দেশে পাঠিয়েছেন প্রায় $29 বিলিয়ন। তারা শুধু অর্থনৈতিক নায়কই না, একটা পরিবারের আশা ভরসা, সন্তানের লেখাপড়া, বাবার ওষুধ, মায়ের হাসির পেছনে কাজ করে এই অর্থ। সেই প্রবাসী যখন দেশে ফিরে আসেন তখন ট্রাফিক জ্যাম, টিকিটের হাহাকার আর ভাড়া বাড়ানোর স্বর্গরাজ্যে পড়েন। একজন মালয়েশিয়া ফেরত তরুণ যেন ভিক্ষুকের মতো কাউন্টারে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের জন্য লজ্জার নয়? আর সেই লজ্জা ঢাকতে এগিয়ে আসে যে বাহিনী, তারা কেবল সীমান্ত পাহারা দেয় না, মানুষ বা মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব নেয়। এই জায়গাটায় এসে সেনাবাহিনীর সেই মানবিক রূপ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানবতা কোনো পদের ব্যাপার না, দায়িত্ববোধের বিষয়। বন্ধুরা, ভাবুন তো, লেফটেন্যান্ট আল ফাহাদ যদি সেদিন মুখ ফিরিয়ে নিতেন, কি হতো এই দুই প্রবাসীর? একটা সিদ্ধান্ত বদলে দিয়েছে দুইটা পরিবার, দুইটা জীবন। এটা কেবল একটা গল্প না, এটা আমাদের সমাজের দায়িত্ব ও মানবিকতার সম্পর্ক বোঝার একটি আয়না। বাস কোম্পানির লোকজনও দ্রুত সহায়তা করেছে। মাহমুদুল করিম তানসেন, টিআর ট্রাভেলসের ম্যানেজার, তিনি বললেন, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। মানে চাইলে সবাই পারে, কেবল দরকার একটু উদ্যোগ, একটু দায়িত্ববোধ। প্রবাসী সুরুজ্জামান বললেন, ওনারা না থাকলে কি হতো জানি না। আরেক প্রবাসী জহুরুল ইসলাম বললেন, সব পথ বন্ধ ছিল, সেনাবাহিনী না এলে মালয়েশিয়া ফেরার অসম্ভব হতো। এই কথাগুলো শুনলেই বুঝি মানবিক সহযোগিতা কতটা শক্তিশালী। এই ভিডিওটা কেবল একটা ঘটনাকে সামনে আনার জন্য না, বরং একটা বার্তা দেওয়া আপনাদেরকে। যখন দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব নেন, তখনই একটা রাষ্ট্র এগিয়ে যায়। একটা বাস টিকিট বদলে দিতে পারে এক একজনের এক একটা জীবন। সালাম জানাই সুরুজ, জহুরুলকে, আর শ্রদ্ধা জানাই সেনাবাহিনীর মানবিক সেই পদক্ষেপকে। এবার ভাবুন, আপনার চারপাশেও কি এমন কিছু ঘটছে যেখানে আপনি একটুখানি উদ্যোগ নিলে কাউকে সহযোগিতা করতে পারেন বা কাউকে বাঁচাতে পারেন? পাঠক, এই ব্যাপারে আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্টে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই, জানতে চাই। ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেট দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।